দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, বাজারে অস্বস্তি আবার বাড়ছে। খবরে বলা হয়, বোতলজাত সয়াবিন তেলের দাম এক লাফে লিটারে 14 টাকা বাড়ল। সয়াবিনের বিকল্প পাম তেলের দাম বেড়েছে লিটারে 12 টাকা। সরকার কর ছাড় তুলে নেওয়ায় গতকাল মঙ্গলবার দাম বাড়ানোর এই সিদ্ধান্ত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল অনুষ্ঠিত বৈঠকে যেমন ভোজ্য তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত হয়েছে, তেমনি কয়েকদিনে বাজারে বেড়েছে পেঁয়াজ, ডিম ও সবজির দাম। কিছুটা বেড়েছে আটার দাম। আগে থেকে বাড়তি থাকা চাল ডালের দাম কমার লক্ষণ নেই। সরকার গত রোববার নতুন কারখানা ও অনুমোদিত সীমার লোড অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে গ্যাসের দামও 33% বাড়িয়েছে, যার প্রভাবে পণ্যের উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা আছে। উল্লেখ্য, পেট্রোবাংলার হিসাবে 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের অক্টোবর পর্যন্ত শিল্পে অনুমোদিত লোডের চেয়ে 14,78,00,000 ঘনমিটার গ্যাস বাড়তি ব্যবহার করা হয়েছে। আর ক্যাপটিভ বা কারখানার নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রে 5,76,00,000 ঘনমিটার গ্যাস বাড়তি ব্যবহার করা হয়েছে। এই গ্যাসের দাম নতুন হারে দিতে হবে। কর ছাড় তুলে নেওয়া গ্যাসের মূল্য বৃদ্ধি ও বাজারের দাম বেড়ে যাওয়ায় এসব ঘটনা এমন একটা সময় ঘটছে যখন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমছে না। এখনও মূল্যস্ফীতি 9% বেশি। সয়াবিন তেলের দাম এক লাফে অনেকটা বাড়িয়ে দেওয়া নিয়ে সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ কর ছাড় দিয়ে পুরনো দামে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে গতকাল এক পোস্টে বলা হয়েছে, সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। দাম বাড়ানোর পেছনে যত অজুহাতই সরকার দিক না কেন, সেটা অগ্রহণযোগ্য। ফেসবুক পোস্টটিতে ফায়েজ আহমেদ নামের এক ব্যক্তি লিখেছেন, দাম কমান, সাধারণ মানুষের কথা চিন্তা করেন। এমনিতেই সয়াবিন তেলের দাম মানুষের সাধ্যের বাইরে।